বাংলাদেশ চায়না থেকে 20টি যে IOC যুদ্ধ বিমান কিনছে, এতে ভারতের আপত্তি কেন? হ্যাঁ, তাকে ব্যবসা কাল্লাদো আমারের। ইন্ডিয়াকে তারের মতো সোজা করবার একমাত্র মেডিসিন হচ্ছে পাকিস্তানের সাথে সুসম্পর্ক। দেখলাম করাচি বন্দর আমরা ইউজ করবো বিনা ট্যাক্সে। এবার হেরা ডরে মরে যাবো, গো মাগো কোনো বোমা বড়ি দেননি কোনো। এবার এটাকে তো যুদ্ধ বিমান লইলে খুব মাগো। এর করে এই যে ইউনুস সাহেবের লকল্যান্ডের কথা কই হুরা দিল্লির গদিতে আগুন লাগাই দিছে। আমাদের আছে সাগর, এই 7 সিস্টারে আছে লকল্যান্ড পাহাড়, আমরা আমাদের এই সাগর দেব, সাগর ইউজ করব, তারা পাহাড় দিয়ে এখানে ব্যবসা বাণিজ্য করবে। এক কথা হের কলজের ভিত্তি বেশি ধরে গেছে, পাগল হয়ে গেছে, পাগল জাগা মতো হাত ভরে দিছে। ঠান্ডা বক্তৃতা। শুধু আমার ইউনুস স্যারের কাছে 5টা বছর দেশটা দিয়ে চোখে কষ্টিপ লাগে যদি হুতি দেখতি, আমেরিকার চেয়ে শ্রেষ্ঠ করত। দেখছো তো আমেরিকা তো গম লইছে। আল্লাহ তুমি তাকে জাতিসংঘের মহাসচিব করো। মানুষ পাইবি রে, আমার দালাল বলছে রে, আমি একটা গবেষক রে, এরে আমি রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র, 300 মতবাদ পড়ছি রে, এরে পৃথিবীর টপ 10-এর ভিতরে একজন রে ডক্টর ইউনুস। চিনলি না তোরা? কেউ তাকে সহযোগিতা করলো না। প্রত্যেক দিন আন্দোলন ওনার বাড়ির সামনে, কেউ তাকে হেল্প করে না। আমি নিজে বেসরকারি শিক্ষকদের আন্দোলনে যাই, নিজের শর্মে মরে গেছি। ওমা যাইছে যে প্রেস ক্লাবে আরো কতটি বইছে থালা বাড়ি লই, কইলাম আল্লাহ জীবনে তো রাজপথে ইচ্ছে বেজ্জিতি হইতে মাইলাম না, আল্লাহ এই আমার 6 লাখ শিক্ষকদের ইজ্জত দাও। আমি বই রেছি শহীদ মিনারে বই বই জিকির করি, তা আজ্য দড়ি এই কইছে আলসা 3000 কোটি টাকা সিস্টেমে লই আনছি। হুজুর হড়াইও সারা আওলানেরও হড়াইও, চাই ঘন্টাতে দেরি করে যাইও না। এই পৃথিবীর সৃষ্টি থেকে এত বড় বাজেট আর কোন সরকার দেয় না। থ্যাংক ইউ ভাবে কে? ডক্টর ইউনুসে। কত জিরোজ, মাত্র 1 বিলিয়ন রিজার্ভ থেকে এখন প্রায় 33 বিলিয়ন ডলার। আজকে 25 তারিখ না 26 তারিখ, 27 তারিখে প্রায় 27,000 কোটি টাকার রেমিটেন্স আইসি আঙ্গ প্রবাসীরা ঠাঁসায় দিতে আছে। এই থ্যাংক ইউ পাইব কে? প্রবাসীরা ডক্টর ইউনুসে। চিনলি না রে? তখন রাজনৈতিক দলটির উপরে যে মনোকষ্ট আমার, শুধু তোদের পতনের দিনের অপেক্ষা করতে আছি আমি। আফাত গেছে, শুধু তোকে অপেক্ষায় আছি। সালা 6টা মাস অপেক্ষা, ফেব্রুয়ারি অপেক্ষা করিও, তোর বিচার আল্লাহ করব। তুই আঙ্গ 40 কোটি মানুষের রিজিকের মধ্যে বাড়ি দিয়েছে ডক্টর ইউনুসের একদিনের জন্য ক্ষমতাটা চালাতে দিচ্ছ। ফাইতেছে না দেশটা, তুই উনি দায় যাইবে বললে কত দায় যাই টোকা, কত খারাপ চালাতি দেশের নি ওনারে। কেমনে চালান প্রত্যেকটা দিন কোবাকুবি দেশটার ভিতরে। কি মানুষ প্রত্যেকটা সেক্টরে, যুদ্ধ বিমান আঙ্গ একটাও নাই, রাডার পর্যন্ত, রাডার সিস্টেম। আমার দেশে বিমান চলে গেলে অটো সিস্টেম $500 পাইব, ওমা দেশ আঙ্গ রাডারের ইনকাম খায় ইন্ডিয়া। এগুলা তখন বললে আঙ্গ জিরবাগ পল্লা কাটিয়ে নিত তারা। এখন রাডার সিস্টেমে 13,000 কোটি টাকা বাতাসের ইনকাম আমরা করতেছি। ডক্টর ইউনুস প্রত্যেকটা সেক্টরে তারের মতো সোজা করে গেলাম। যদি ওনারে আর কিছুদিন সময় দিতি, চিনলি না? কেসা মহামানব আল্লাহ আমাদেরকে দিছে। এগুলো আল্লাহর সংরক্ষিত মহাপুরুষ। উনি যদি নির্বাচনের মাধ্যমে নেতা হইতো, সর্বোচ্চ MP হইতো, তাও নিজের কেন্দ্র ফেল করতো। এগুলো কিছু জিনিস আল্লাহ রাখি দে, তার রহমত, ফাদলুল্লাহ। মক্কাল মুকাররমা কোনোদিন কোন লোকের কাছে আল্লাহ ক্ষমতা দেন, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রাখি দিছে আল্লাহ। আমার দোস্ত এখানে ক্ষমতা চালাইবে। হিজরতের আগের দিন ইয়াউমে বুয়াস মদিনাতে যুদ্ধ লাগছে। একদিন আগে সব দলের নেতারা শেষ মরি কোবাকুবি করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চেয়ার রেডি দেখছি। আল্লাহু আকবার কবে না? এইভাবে তোদেরকে আল্লাহ গিফট করছে। এডি কইলে এইডি আমি আর কাজী ইব্রাহিম সাহেব কই, আবার কস আমরা বলে ওনারে নবী বানা আলাইয়ের। নাউজুবিল্লাহ, এটা মেসাল দিতেছি। ডক্টর ইউনুসের বদলতে বাইরে যদি অন্য কেউ তখন ক্ষমতাটা নিত, 10 লক্ষের উপরে মানুষ মারা যেত। আজীবন তার সুমা খাইলে তার দায় তোরা সুস্থি ফেরতি কথা লেখি রাখ, নোট হচ্ছে ইন্টারনেটে আমার কথা। পরে কবি ঠিকই আফসারি দিয়ে ইচ্ছা মাল, সে কেন বলছে আল্লাহ নির্বাচনের মতো আল্লাহর গজব দুনিয়াতে আর নাই। এদিন 8টা তুনে লাগবি কোবা কবি। এই ফেব্রুয়ারি যে তারিখ নির্বাচন হবে, 8টা তুনে দেখবি এনে বিচে গেছে। হজর না 8টাতে 5টাতে তো ভোট শেষ, হ্যাঁ 6টাতে কোবা কবি লাগি যাবে বই লেই এক কথা সে বইতেছে। উনি আরো কিছুদিন থাকলে সমুদ্রের টর্নেডোটা আরো একটু ঠান্ডা হইতো। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আমরা সকলেই তো
এক মায়ের সন্তান মিলেমিশে চলে, যে আমাদের ভুল বুঝাবুঝি হয়েছে জিনিসগুলো যারা অপরাধী তাদের না বিচার হবে, সব মিলে লোক কয়জন না 1-150 লোকের শাস্তি হবে, আর তা আওয়ামী লীগের কোটি কোটি বাইরে আছে তারা সেভ হইয়া যায়, বিএনপির ভাইগুলা সুন্দরভাবে চলতে পারে, জামাত সুন্দরভাবে চলতে পারে, সরমনের ভাইরা আমরা এক ভাই মিলেমিশে চলতে পারি। সে সুযোগটা তো দিলি না, দিলি না। এতদিন ডরে হাত দিতে পর্যন্ত তুই ডরাইছ, আর তুই নির্বাচন আল্লাহ তোর ঘুমাইয়ে না বেড়া, আগুন কলজের মধ্যে আগুন লাগাই দিছ না, শুধু দিন গুনে সুপ্রেসি তোর অপেক্ষায় আছে, তোর পরিণতি দেখবো, আল্লাহ দেখাইবো তোর পরিণতি। কথা ঠিক না? এক মাহাতির মোহাম্মদ আব্দুল মালিক ভাই মালয়েশিয়া গেলে দেখতেন মনে হয় যেন জান্নাতটা কাড়ি লইছে ফোলাইডা, কতুরে ফোলাইছে, কোন মারে ফোলাইডারে জন্ম দিল, জান্নাতের মতো সুখ, এত সুন্দর রাস্তাঘাট করছে রে। কিয়ামত পর্যন্ত মানুষ উৎপাদন করলে মালয়েশিয়ার রাস্তার আর কোনো অসুবিধা নাই। 1960 কোটি টাকা দিয়ে 4 লেন করছে, যে লাকসামের যানজট 4 লেন, হে লাকসামের যানজট রয়ে গেছে, বাড়ি দ্বিগুণ হরাইবের কথা 500 কোটি টাকা হিয়ান দিকে ইলেছে। বাগমারা বাজার 100 মিটার, সেই বাজারটা 2 ঘন্টা আমরা পার হইতে পারি না। মাহাতির কি ফলা, এই জন্য অনেক সময় অনির্বাচিত সরকারের মাধ্যমে আল্লাহ অনেক রহমত নাজিল করে। সুযোগ দিছিল আল্লাহ 1400 শহীদের বিনিময়ে, হারলি না, সুযোগটা কাজে লাগাইতে হারলি না। দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের, দুর্ভাগ্য তোদের। তোদের হয়তো সৌভাগ্যের আর শুভেচ্ছা দেখার হবে না। এই বুড়ো মানুষটা কেঁদে কেঁদে চলে যাবে নির্বাচনের পর, তবে 100% নির্বাচন ফেয়ার করে দিব। দারুণ মানুষ উনি, যতটুকু পারে 100% ফেয়ার করবো। তোর ভোটটা সঠিক জায়গা দিস, শেষ দাবি তোর এটাই করলাম।